আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর এই ভোটটা হবে। এই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে কি শান্তি চান, উন্নয়ন চান, এই স্কুলটার উন্নয়ন চান, রাস্তাঘাট নির্মাণ চান, ছেলে মেয়েদের চাকরি চান? তাহলে ওই যে পরীক্ষিত দলটা আছে, মানুষটা আছে, এই পরীক্ষিত দল মানুষকে ভোট দিতে হবে, তাই না? পরীক্ষিত দলটা কি? শীষ মার্কা বিএনপি, তাই না? বন্ধুগণ, আমি বক্তব্যটা দীর্ঘ করবো না। আজকে খবরের কাগজ খুলে দেখি যে আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল, 1991 সালে ছিল না, কিন্তু না, আমাদের সঙ্গে ছিল না, আমাদের সঙ্গে আসছে 2001 সালে। 2001 সালে সরকার করছিলাম, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকার আমাদের সঙ্গেই ছিল। এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে, কিনা বলেন? আমরা কোনো দুর্নীতি করিনি। আমরা দেশকে সেই সময় সামনের দিকে আগায় নিয়ে গেছি। সেই সময়ে বাংলাদেশকে বলা হচ্ছিল এই বাংলাদেশ বহুদূর আগায় গেছে। এই বাংলাদেশে তখন আপনার কলকারখানা তৈরি হচ্ছিল, পোশাক শিল্পে 15 লক্ষ মেয়ে শ্রমিক কাজ করত। আমাদের ওই সময়ে মেয়েরা ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার সুযোগ পেয়েছিল। অর্থাৎ মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত বেতন দিতে হতো না। এখন কি দিতে হয়? হয় না। ওইটা তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেটা করছে, ওটা এখন পর্যন্ত চলতেছে। যার ফলে আমাদের মেয়েরা এখন উচ্চ শিক্ষায় যেতে পারতেছে, ভালো রেজাল্ট করতেছে, এবং তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাচ্ছে, তাই না? আমাদের কলকারখানা নির্মাণ করতে হবে বন্ধুরা, একমাত্র বিএনপি পারবে। কলকারখানা নির্মাণ করলে আমরা আমাদের ছেলেদেরকে চাকরি বাকরি দিতে পারবো। এখন তো চাকরি নাই, সেটা আমরা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো। আমরা যদি উন্নত মানের ধান চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, তাহলে আমাদের আয় ইনকাম বাড়বে, তাই না? আমাদের মনে আছে নিশ্চয়ই এই অঞ্চলে পানি ছিল না, কৃষিকাজের জন্য পানি পাওয়া যেত না। এই জন্য আমরা বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে আসছিলাম, ডিপ টিউবওয়েল নিয়ে আসছিলাম। সেই ডিপ টিউবওয়েল গুলোতে আমাদের পানির ব্যবস্থা হয়েছে, আমাদের সরকার, আমাদের খালেদা জিয়া সরকার আমলে আমরা করেছিলাম। আমরা অনেকগুলো স্কুল তৈরি করেছি। আপনাদের যেমন ঘটনা, এগুলো স্কুল কিন্তু আমাদের হাতে তৈরি করা হয়েছে। আমরা বিল্ডিং তৈরি করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, মন্দির করেছি। আল্লাহর হুকুমে যদি আমরা আপনাদের ভোটে আগামী 12 তারিখে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ যে স্কুলের কথা আপনারা বললেন, এই স্কুলটা একটা ঐতিহাসিক স্কুল। এখানে গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন। এই স্কুল সবার আগে উন্নত হবে। আমরা রাস্তাঘাটগুলোকে পাকা করব, আমরা শ্মশানকে আমরা ভালো করব, মন্দিরকে ভালো করব, আমরা মসজিদগুলো যেন ভালোভাবে করতে পারি, তার ব্যবস্থা আমরা অবশ্যই করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কাজের ব্যবস্থা করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আগামী 1.5 বছর 18 মাসে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করব। 1 কোটি মানুষ, সেখানে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, তারা একটা নিজের জীবনের জন্য কিছু করতে পারবে। এই ধরনের একটা অবস্থা আমরা তৈরি করতে চাই। বন্ধুগণ, বক্তৃতা বাড়াবো না, কিন্তু একটা কথা বলতে চাই যে ওই দলটা, যে দলটা আজকে আমাদের বিরুদ্ধে ইলেকশন করতেছে, ও দলটার মার্কা আপনারা জানেন, দাঁড়িপাল্লা, তাই না? আজ আমি দেখুইনি, দেখছি আমরা তাদেরকে চিনি কেউ। তারা ভালো করুক, আমাদের আপত্তি নাই, সময় আছে, এখনো অনেক সময় আছে। কিন্তু এইবার আমরা আপনার কাছে, আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই যে আমার বয়স হয়ে গেছে, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। এরপরে আর কোথায় নির্বাচন করতে পারবো না।
আপনারা সবসময় আমার সঙ্গে ছিলেন, আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। 12 তারিখের ভোটে আমাকে আপনারা যদি ধানের শীষে ভোটে নির্বাচিত করতে পারেন, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের অসংখ্য কাজগুলো করার চেষ্টা করব।